প্রতিবছর বাজেটের আকার বাড়লেও নানা সংকট আর অনিয়মে কমেছে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান, বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। তবে বাজেটের সমহারে বাড়েনি সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। আবার বরাদ্দের অধিকাংশই চলে যায় সুরক্ষা খাতের বাইরে। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বন্টনে আনতে হবে স্বচ্ছতা, থাকতে হবে কঠোর নজরদারি। নাইম কামালের রিপোর্ট। বৈশ্বিক সংকট, অভ্যন্তরীণ উৎপাদন সীমাবদ্ধতা, চাহিদাযোগ্য পণ্যের অতিমাত্রায় আমদানি নির্ভরশীলতা, ডলারের দাম লাগামহীন বৃদ্ধি এবং সংকোচনমূলক মুদ্রানীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এতে কমেছে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান, ক্রমেই বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে সে হারে বাড়েনি সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। বিগত 5 বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে 2020-21 অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 95,574 কোটি টাকা। পরের অর্থবছরে বরাদ্দ বাড়িয়ে করা হয় 1,07,614 কোটি টাকা। এরপর প্রতি বছরই বাড়ানো হয় এ খাতের বরাদ্দ। সর্বশেষ চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 1,36,026 কোটি টাকায়। তবে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতের আওতায় থাকা 21টি কর্মসূচি দরিদ্র মানুষের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের কর্মসূচিতে 2024-25 অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে 72,695 কোটি টাকা, যা এ খাতে মোট বরাদ্দের 53%। অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াদ বলছেন, সামাজিক সুরক্ষা বাজেটকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণেই আসছে না কাঙ্ক্ষিত ফলাফল। যে এটার সঠিক দাবিদার, যে যার কাছে এটা যাওয়া উচিত, তাদের সবার কাছে এটা যায় না। কারো কারো কাছে যায়, আবার কারো কারো কাছে রাজনৈতিকভাবে সিলেক্টেড নির্ধারিত মানুষের কাছে এটা চলে যায়, পরে টাকাটা ভাগাভাগি হয়ে যায়। তো এইটা হলো মনিটরিংয়ের বিষয়, এটা হলো টার্গেটিংয়ের বিষয়। তো এই টার্গেটিং অ্যান্ড মনিটরিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স, এই দিকে নজর দিতে হবে। এটাই হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়। বর্তমানে 26টি মন্ত্রণালয়ের অধীনে 140টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য চলতি অর্থবছরে 1,36,000 টাকা বরাদ্দ রয়েছে, যা জাতীয় বাজেটের 17.06%। এর মধ্যে সঞ্চয়পত্রে সুদ বাবদ ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে 9,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের বাজেটে এসব কর্মসূচি বাদ যাওয়ায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমে 1,25,000 কোটি টাকা হতে পারে। তবে এ খাতের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের দাবি এই অর্থনীতিবিদের। আমাদের দেশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 1 কোটি লোককে বিদেশে পাঠিয়েছি, সবাই আনস্কিল্ড। আমরা যদি তাদেরকে ট্রেড কোর্স করিয়ে দিতে পারতাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে দিতে পারতাম, অথবা ইঞ্জিনিয়ার করে দিতে পারতাম, তাহলে তাদের অনেক বেশি ডিমান্ড থাকতো। কারণ আপনি যদি কোনো এমপ্লয়ারের সাথে কথা বলেন, আপনি দেখবেন যে এমপ্লয়ার বলছে যে আমি উপযুক্ত লোক খুঁজে পাচ্ছি না। মূল্যস্ফীতির চাপসহ প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে নিয়মিত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের নিরাপত্তা দিতে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমিয়ে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।